মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয়, আর আমাদের পুলিশ লাগে না। গণদেবতা জনতা জনার্দন আপনারাই আমাদের বল আর ভরসা। বিজয় দেবতনু জিতার পরে প্রথম মিছিলটা পুরন্দরপুরে হবে। আমি থাকবো। আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না, যেমন পঞ্চায়েতে করেছে, পোলিং স্টেশনের নাম, বুথ নম্বর, সিউড়ি অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি। আমরা দিনহাটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন। মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি। মালদা জেলার রতুয়ার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনিয়ার নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই, যার নিজের ভোট সে নিজে দেবে। আপনার কোনো অধিকার নেই। মমতা পুলিশের কোনো রোল নেই এখানে, জেনে রাখুন, কোনো রোল নেই। সাহস নিয়ে ভোট করবেন মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য। দেবতনু ভট্টাচার্যকে আপনারা 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন। ভাবছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আশ্বস্ত করে গেল একটু খেয়ে দিয়ে দুপুরবেলা যাই, মাঠে কাজ চলছে। না বন্ধু, এটা করবেন না। আপনার একটা ভোটের মূল্য অনেক। ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট। মোদিজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবো। মায়েদের সুরক্ষা, সুশাসন সব থাকবে। তাই আগে ভোটদান, পরে জলপান। আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র 8 জন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন, আছেন আপনারা সভাতে? আছেন? দাঁড়াবেন তো সামনে। এদেরকে আমি প্রণাম করি। এরা বয়সে ছোট হলেও প্রণাম করি, এদের প্রণাম করি। বিজেপি যেদিন সরকারে আসবে না, মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে, আমি সংগ্রামী ভাতা দেব মাসে 5,000 টাকা করে। সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে 13 তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান। মমতা ব্যানার্জি জানে না, তাসের ঘরের উপর বসে আছে। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন। উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে 13 তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় প্রতীক পদ্ম ফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে। না বন্ধু, পারবে না। মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে। নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন, নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন, নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন। তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না, হারাতে পারবে না। মানুষের পার্টি।